হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার একমাত্র পুত্র সন্তান বলতেছিলাম, ইউএসএ থেকে। আপনি কে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আরে বেটা, সজীব ওয়াজেদ জয়, তোর মা আমাদের সাথে কি করলো রে বেটা? তলে তলে তোর মায়ের পা চাটলাম, শেষে এই পরিণতি। এ বেটা, তুমি কে বলতেছো? আগে পরিচয় দাও, তারপর কথা বলো। আর আমার মা কি দোষ করলো হঠাৎ করে যে আমার মায়ের ব্যাপারে তুমি আজে বাজে কথা বলতেছো? কে তুমি? কে তুমি? এ বেটা, ব্যারিস্টার সুমন বলতেছি রে, ব্যারিস্টার সুমন। আমার ভয়েস শুনে কি টের পাস না আমি কে বলতেছি? এখন জেলখানার মধ্যে আছি। আগে তো তোর মায়ের পা চাটতাম, কিন্তু তোর মা তো আমারে ধোকা দিয়ে চলে গেল গা। আমার মা নিজে ওখান থেকে আসতে চায় নাই, আমার মাকে জোর করে আনছি আমি। আমার মাকে না বাঁচাইলে নেক্সট টাইম আওয়ামী লীগকে দাঁড় করাইতো কে? দাঁড় করাবে কে? এই জন্য মাকে নিয়ে আসছি। এ বেটা সজীব, তাহলে আমাদের কেন তোরা তোরা ধোকা দিলি? তোর মা কেন আমাদেরকে ধোকা দিল? এখন যে আমরা জেলের মধ্যে ঢুকলাম, প্রতিদিনই রিমান্ডে নেয়, এগুলা সহ্য করা যায়? হ্যাঁ, আমার মা যখন ক্ষমতায় ছিল তখন তো টাকা পয়সা ভালোই ইনকাম করছো। ওই টাকা পয়সা ইনকাম করার সময় মনে ছিল না কোনোদিন ক্ষমতা না থাকলে আমাদের কি হবে? টাকা খুব ভাল লাগছে না বেটা? তখন কি অত কিছু জানতাম নাকি যে তোর মা আমাদেরকে রেখে পালিয়ে যাবে একলা একলা? তখন তো ভাবতাম হাসিনা ক্ষমতা ছাড়বে না, আর ছাড়লেও আমাদের নিয়ে যাবে সে। তোরা দেখিস নাই বাংলাদেশের কি অবস্থা করেছিল জনগণ? দেখার পরও এরকম করে আজে বাজে কথা বলিস কেন? হ্যাঁ, আমার মায়ের সম্পর্কে একটা বাজে কথাও বলবি না। তোরা গিয়ে মর, আমার দেখার টাইম নেই। নেক্সট টাইম আর ফোন করবি না, ব্যারিস্টার সুমন। শেষে কিনা এই কালসাপ হয়ে দাঁড়াইলো আমাদের উপর তোমরা দুইজন। হ্যাঁ, আমরা কত কি করলাম তোমার মায়ের জন্য, তলে তলে কত অন্যায় কাজ করেছি, জনগণকে দেখাই নাই, টের পাই নাই। বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিয়েছিস, ওগুলা কি ভুলে গেছিস? হ্যাঁ ব্যারিস্টার সুমন, টাকা নেওয়ার সময় মনে ছিল না? মনে ছিল না তখন সেগুলা কথা? এখন বড় বড় কথা বলো আবার। তাই বলে এত বড় ধোকা? এ বেটা, তোর মা যখন পালাইলো, জনগণকে হত্যা করে, তোর মা পালানোর সময় আমাদেরকে একটু ইনফর্ম করতে পারতো না? কেন করে নাই রে? আমার মা নিজেও পালাতে চায় নাই, আমি জোর করে আনছি, পুতুল জোর করে আনছে। আর কথা সেটা না ব্যারিস্টার সুমন, তুমিও তো মাল নিয়ে গাড়িতে নিয়ে জনগণের উপর যেতে গিয়েছিলে আর কি। আমি নাম বলতেছি না, তোমার কাছে মাল ছিল না? মাল নিয়ে তুমি গাড়ি নিয়ে বের হও নাই সেদিন? হ্যাঁ, মাল নিয়ে বের হয়েছিলাম, আর সেই মাল নিয়ে ধরাও খাইছি। এই ভিডিও ধারণ করছিল কিছু পাবলিক, আমারে বাসটা দিয়ে দিছে ওইখানে। পালানোর পর্যন্ত সুযোগ পাইনি, এখন আমার পেছনে খালি ডিম আর ডিম। অনেকদিন সুখের মধ্যে ছিলা তো, এখন একটু দুঃখে দিন কাটাও। কখনো যদি সুখের দেখা পাই তাহলে সঙ্গ নেব, আর সুখের দেখা না পাইলে তোমরা দুঃখের সাগরে ভেসে যাও, আফসোস করব না আমরা। এই ছিল তোদের মনে? ভুল হয়েছে, ভুল হয়েছে। সবচেয়ে বড় ভুল করেছে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ মনে মনে যদি না করতাম, তলে তলে যে আওয়ামী লীগ না করতাম, আজকে আমার এইরকম অবস্থা হতো না। বেটা, আমরা কি জোর করছি নাকি তোকে আওয়ামী লীগে আসার জন্য? আওয়ামী লীগে তুই নিজে আসছিস, তুই ভালো করেই জানতি আওয়ামী লীগ কখনো ক্ষমতা ছাড়বে না। কিন্তু তুই যা ভাবছিস তার উল্টোটা হয়ে গেছে, দোষ আমাদের। আমি স্বতন্ত্র থেকে এমপি হয়েছিলাম, আমাকে তোর মা ফোন করে অনেক কথা বলেছিল, পদবি খেয়ে দেবে, অমুক করে দেবে যদি আওয়ামী লীগের হয়ে না কাজ করি। যার কারণে আমি তলে তলে আওয়ামী লীগ আর তোর মার পা চাটছি। খুব ভালো হয়েছে, এখন সুখে জেলের মধ্যে জেল দিনগুলো কাটাও। আর বিরক্ত করো না ভাই, আমারে ফোন দিয়ে তোমার কোনো লাভ আছে? আমি আছি এক পেরার মধ্যে, কামাই নাই, কামাই বন্ধ হয়ে গেছে। মানুষের হক মেরে খাইছো, কামাই করবা কেমনে? সারা জীবন তো ভুয়া বৈজ্ঞানিক সেজে কোটি কোটি টাকা তুমি বেতন নিছো, এখন সেটা আর হয় না, না? এজন্য ভাত নাই কপালে। এ বেটা, তুই এক্ষুনি ফোন রাখ, এক্ষুনি রাখ। ধট, আমি রেখে দিলাম, ফালতু বক বক।